হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আমি রুমটা আগে ক্লিন করে নিয়েছি, বেডটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর হচ্ছে বাকি কাজ করে নেব। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। যেহেতু রমজান মাস, বাচ্চা আছে ছোট, কম বেশি সব কাজ গুছিয়ে নিতে হয়। বাচ্চার সামনে আমি চেষ্টা করেছি কম বেশি কাজ সব গুছিয়ে নেওয়ার। তো আমার অনেক কাজ গোছানো হয়ে গেছে। তো আমি সব কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ হচ্ছে অনেক শর্ট টাইমে কাজ করা লাগে। আর যেহেতু আপনাদের মাঝে ভিডিও দিতে গেলে কিন্তু আমার অনেকটা সময় ভিডিওর পেছনে দিতে হয়, এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে সব ভিডিও সামনে আনতে পারিনি। তো আমি এই যে লেবুগুলোকে এখন হচ্ছে রস ছাড়িয়ে নেব। আর এই লেবুগুলো ছিল একটু কাঁচা কাঁচা, তো তেমন রস বার হবে না আমি জানি। তারপরও হচ্ছে ভাবলাম যে একটু রস বার করে নিই। তো এই যে চাপ দিয়ে বের করার যন্ত্রটার মাধ্যমে আমি একটু চেষ্টা করতেছিলাম, তো তেমন রস বার হচ্ছিল না। তারপরে আমি ভাবলাম যে এটা দিয়ে হয়তো বা বেশি রস বার হবে না। তো অবশেষে কিন্তু আমি হাত দিয়েই সব রস বের করেছি, কারণ হাত দিয়ে যতটা বের হচ্ছিল ওটা দিয়ে হচ্ছিল না। তো পরে আমি পরবর্তীতে সব রস এই যে আমি হাতের মাধ্যমে চিপে চিপে সবটা বের করে নিয়েছি। আর এটাকে এখন আমি আইস বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর ডিপ ফ্রিজে করে রেখে দিয়ে পরে একটা বক্সে রেখে দেবো। যখন আমি একদম শর্ট টাইম থাকবে, কাজে ব্যস্ত থাকবো, ইফতারি টাইমে আমার হচ্ছে শরবত করতে অনেকটা হেল্পফুল হবে। তো এই যে আইস বক্সে আমি অল্প করে করে দিয়ে দেবো। তো এই যে আর রোজা না আসতেই কিন্তু লেবুর দাম অনেকটা বেড়ে গেছে। এটা আমার কয়েকদিন আগে ভিডিও করা ছিল, তো ভয়েস ওভার কিন্তু আমি পরে এসে দিয়েছি। তো এই যে লেবুর রসটা আমি সুন্দর করে এর ভিতর দিয়ে দেবো। অল্প কয়েকটা হয়েছে বক্স, পরবর্তীতে আবার কয়েকটা বানিয়ে রাখবো। এতে করে হচ্ছে অনেকটা সময় আমার অনেকটা হেল্প হবে, সময় বাঁচবে। যারা ইতিপূর্বে ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন আছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এসে একটু রান্নাঘর গোছাচ্ছিলাম, তখন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে এই যে বাজার নিয়ে আসছে। তো সব রকমের মাছই আমি কিন্তু রোজার আগে এনে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে রোজার সময় বাজার একটু কমই আনবো, কষ্ট হয়। আর বলছিল যে কি মাছ আনবো, যেহেতু ওই দিনই ছুটি আসছিল। তো আমি বললাম যে ইলিশ মাছ আনতে, কারণ হচ্ছে সব মাছই আছে কম বেশি, ইলিশ মাছটা শেষ হয়ে গেছে। তো 4টা ইলিশ মাছ নিয়ে আসছিল। এত সুন্দর ফ্রেশ মাছগুলো, মনে হচ্ছিল যে টাটকা নদী থেকে এনেছে। আসলেই তো না, আমরা তো আর নদীর পাড়ের লোক না। তো অনেকটা ফ্রেশ ছিল মাছগুলো। তো আমি সুন্দর করে পরিষ্কার করে আর কি পলিথিন করে মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর দুপুরে তো আর রান্না করব না, দুপুরে আমি অন্য রান্না করব, হয়তো বা শেয়ার করব আপনাদের মাঝে, দেখেন। তারপরে হচ্ছে বাবুদের জন্য স্ট্রবেরি নিয়ে আসছিল। আমার আবার স্ট্রবেরি ফ্লেভারটা ভালো লাগে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো স্ট্রবেরিগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল, একদম দেখেই টাটকা মনে হচ্ছে। তো 2 প্যাকেট আনছিল মেয়েদের জন্য। আর স্ট্রবেরি তো সব সিজনে পাওয়া যায় না। আর আমার সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমি যে শুকনো রোজা যে আইটেমগুলো এগুলো বাজার গুছিয়ে নিয়েছি, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো পরবর্তীতে আমি সামান্য কিছু আর কি ভিডিও শ্যুট আপনাদের মাঝে শেয়ার করতেছি বক্স করা হয়ে গেলে। তো চিড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম ঝেড়ে। তারপরে হচ্ছে ডাল, ছোলা, এগুলো সব আমি পরিষ্কার করে একটা কন্টেনারে অল্প অল্প করে এনেছি, যেহেতু সব বক্সিং করেছিলাম। আর শাশুড়িদের বাজার করে দিয়ে আসছি, যেহেতু ওরা গ্রামে আছে আর আমরা তো শহরে আছি। দুজনের জন্য তো বেশি কিছু লাগবে না। তারপরও হচ্ছে চিড়াগুলো ভালো করে ঝেড়ে এই যে একটা কন্টেনারে রেখেছি। বুটের ডাল, তারপরে হচ্ছে ওটাকে কী বলে, খেসারির ডাল, এগুলো হচ্ছে বড়া খাওয়ার জন্য। আর খেজুর আছে। বেসনটাও আমি সুন্দর করে রোদ্দুরে করে বক্সিং করেছিলাম। সব ভিডিওই আর কি ডিলিট হয়ে গেছে। পরবর্তীতে এটা আর কি হালকা পাতলা আপনাদের মাঝে ছোটো একটু করে শেয়ার করেছি। ছোলাটাও আমি কিন্তু সুন্দর করে ক্লিন করেছি, ছোলায় অনেক ময়লা থাকে, আমি ভালো করে ঝেড়ে নিয়েছিলাম।
আবার একটু রোদ্রে রেখে তারপরে রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পোকা লাগে না। আর এদিকে ছোলার বেসন ছিল, এবার আর বেসন হাতে বানাইনি, বেসনটা কিনে এনেছি। আর এদিকে তোকমা এনেছিলাম, তো তোকমার ভিতরে একটু ময়লা ছিল, তোকমাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে যে তাও দিয়ে একটা খোসা আছে, তো এটা যখন খাবো তখন একটু দেখে নিলেই হবে। তো এই ছিল হচ্ছে আমার রোজার বাজার গোছানো, কম বেশি করে নিয়েছি। তারপর হচ্ছে ফল এনেছিল, তো আমি ফলগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব আর কি, একটা প্লাস্টিকের ডালার ভিতর ঢেলে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমি ফলগুলো রাখার পূর্বে হচ্ছে পরিষ্কার করে মুছে তারপর রাখবো। আর এনেছিল একটি তরমুজ, রোজা 2-3 দিন আগে থেকেই মানে আমি কম বেশি করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এনেছে একটা ট্যাঙ্ক, আর ট্যাঙ্কের সাথে একটা বক্স ছিল, ওর মানে জগ মতো, ওটা শরবত গোলানোর জন্য, খুবই সুন্দর ছিল। আর এদিকে হচ্ছে দুপুরের রান্নাটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানিটা আমি হচ্ছে খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবো, এই জন্য আমি বিরিয়ানিটা করেছিলাম। তো এই যে এদিকে রাইস কুকারে আমার পোলাওটা হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে। তো শর্ট টাইমে পোলাও করে নিলাম। ভিডিওটা যারা স্কিপ করেননি ফুল দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, সবাই সাপোর্ট করবেন। রমজান মাসে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করব। রান্নাবান্নার পর এই যে চলে এসেছি আমি খাওয়ার জন্য, সবার শেষে খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, আর আমার কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, আর এভাবে রান্না করলে খুব টেস্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। সবাইকে রমজানের মোবারক।